আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ভয়াবহ মাত্রার ভূমিকম্প হয়েছে। তো আজকে আমরা জানবো যে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হওয়ার কারণগুলো কি কি হতে পারে। নাম্বার 1, আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, পবিত্র কোরআন মাজিদে বলেন, আমি অবশ্যই তাদেরকে ছোট আযাবের স্বাদ দেব মহা আযাবের আগে। অর্থাৎ প্রিয় দিনী ভাই বোন, বড় শাস্তির আগেই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে ছোট ছোট কষ্ট দিয়ে সতর্ক করেন। নাম্বার 2, পাপ ও অবাধ্যতা বেড়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতের মধ্যে পাপ প্রকাশ্যে হবে তখন ভূমিকম্প বেড়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। নাম্বার 3, তওবার দরজা খোলা রাখার সুযোগ। যখন আল্লাহ তাআলা কোনো জাতির কল্যাণ চান, তিনি তাদেরকে আগে থেকে দুনিয়াতে সতর্ক করে দেন। প্রিয় দিনী ভাই বোন, ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পের পর আমাদের করণীয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু পার্থিব নিরাপত্তা নয়, বরং ঈমানি ও আমলগত দিক থেকেও প্রস্তুতি নেওয়ার একটি উত্তম সময়। নাম্বার 1, বেশি বেশি তওবা করা। ভূমিকম্প আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবন অস্থায়ী বা ক্ষণস্থায়ী। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো। সূরা নূর। নফল নামাজ ও জিকির বেশি বেশি করে পড়া, বিশেষভাবে সালাতুত তওবা আদায় করা এবং এই 4টি আমল বেশি বেশি করা, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 4, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা। ইসলামে বিপদে মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় সওয়াব। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভূমিকম্পে আহত মানুষদেরকে, অর্থাৎ ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদেরকে যেভাবে সাহায্য করতে পারি, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি, তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারি, তাদের আহতদের বিভিন্নভাবে আরো অনেকভাবে সাহায্য করতে পারি এবং তাদেরকে আশ্রয়ের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিতে পারি। আমরা হাদিস থেকে এটা জানি যে ব্যক্তি তার ভাইয়ের কষ্ট লাঘব করে, আল্লাহ কিয়ামতের দিনে তার কষ্ট সহজ করবেন। নাম্বার 5, আল্লাহর দিকে আরো ফিরে আসা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের বদলায়। অর্থাৎ প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, স্বয়ং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন যে আল্লাহ পাক তার কোনো একটি সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই সম্প্রদায় বা ওই নির্দিষ্ট গোত্র তারা নিজেদেরকে না বদলায়। সূরা রাত। আসুন প্রিয় দিনী ভাই বোন, আমরা এতক্ষণ পর্যন্ত ভূমিকম্প সম্পর্কে যেসব কিছু জানলাম এবং আমরা যেসব কিছু শিখলাম সেগুলোর উপর আমরা যথাযথভাবে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মোসাব্বের রহমান। এই ধরনের আরো অনেক তথ্যবহুল ইসলামিক কন্টেন্টের ভিডিও দেখতে চাইলে আত-তাফাউল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।